কোরআনুল কারীম চিরন্তন ঐশী একটি গ্রন্থ। সর্বপ্রথম যে আয়াতে কারিমা 5টি নাজিল হলো সূরা আলাকের, তার মধ্যে প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী, সেখানেও রবের পরিচয়। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াত নাজিল হলো সেখানেও রবের পরিচয় দাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সে প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে বললেন পড়ার কথা। কিসের কথা? পড়ো। আজ আমরা পড়ার মধ্যে নাই। টিচাররা স্টুডেন্টদের এত বলি পড়ো পড়ো, ওরা পড়ার মধ্যে নাই। গার্ডিয়ানরা বাচ্চাদেরকে, সন্তানদেরকে এত বলি যে বাবা পড়াশোনা করো পড়াশোনা করো, ও বই ছেড়ে এখন মোবাইল নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট ছোট বাচ্চারা ওরা আরো বেশি আসক্ত। খাবার সময় মোবাইল, শোয়ার সময় মোবাইল, টয়লেট করার সময় পর্যন্ত মোবাইল হাতে থাকা লাগবে, তা না হলে নাকি টয়লেটও হচ্ছে না। এমন বাচ্চা বলেন আছে না নাই? আমি কি বাড়িয়ে বললাম? আল্লাহ বললেন প্রথম যেটা শব্দ ইকরা, পড়ো। যদি কেউ ফলো করে, যদি কেউ পড়ে নিজের জীবন সাজানোর জন্য, একটি আয়াতের প্রথম শব্দের অনুবাদ যদি কেউ পড়ে, এটা যদি আমল করে, তার জীবনটা পুরোটাই বদলিয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়ো, শুধু পড়ো, যে পড়ে সে বড়। ঠিক কি না? পড়ো, শুধু পড়ো, যে পড়ে সে বড়। জানার জন্য পড়ো, মানার জন্য পড়ো, জানার জন্য পড়ো, মানার জন্য পড়ো, যে পড়ে সে বড়। ঠিক কিনা? এজন্য পড়ার কোনো বিকল্প। রবকে যদি আপনি খুঁজতে যান, এমনি তো আকাশ বাতাস সূর্য চন্দ্র এগুলো দেখতে আসি, রবকে যদি খুঁজতে যান সেখানেও রবের পরিচয় সম্পর্কে পড়তে পড়তে আপনি রব সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। উনজুর লিতিলকা শাজারাতি যাতিল বুসুনিন নাদারা। পারস্যের বিখ্যাত কবি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, তুমি যদি রবকে চিনতে চাও তাহলে সবুজ শ্যামল সেই বৃক্ষটির দিকে একটু তাকিয়ে দেখো, কিভাবে একটি বীজ থেকে নিয়ে এত বড় একটা গাছপালা হয়ে গিয়েছে। একটু চিন্তা করেন, জমিনে একটি শস্য দানা আপনি রোপণ করেছেন, সেখান থেকে নিয়ে একটি মাত্র গাছ জন্মিয়েছে। এটা আবার জমিনে আপনি লাগালেন, সেখান থেকে নিয়ে 7টা 8টা গাছ বের হলো। ধান বুনলেন প্রথমে একটা, সেখান থেকে নিয়ে অন্তত 700 ধান দান করেন কে? একটা থেকে 700। আপনি দিয়েছেন কয়টা? একটা। আল্লাহ আপনাকে দিচ্ছেন কত? কমসে কম 700 দানা দান দিচ্ছেন। তাহলে আল্লাহ তাআলা প্রথম ওহীর প্রথম আয়াত, সেখানেও আল্লাহ তাআলা স্বীকারোক্তি, আল্লাহ তাআলার পরিচয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা প্রত্যেকটি নামাজে, সেটা হোক না ফরজ অথবা ওয়াজিব অথবা সুন্নাতে মুআক্কাদা অথবা নফল, যে নামাজেই আপনি পড়তে যান না কেন, সূরা ফাতিহা বলেন দরকার আছে না নাই? আরো আসতে বলেন। অনেকে বলবেন হুজুর সূরা ফাতিহা তো জানি না, তবে আলহামদুলিল্লাহ সূরা জানি। অনেক মুসাল্লিকে যদি বলা হয় সূরা ফাতিহা জানেন, এটা আবার কোন সূরা? আলহামদুলিল্লাহ সূরা খান কোয়ার পান, এটা তো পাও। বলেন আছে না নাই? যদি অনেককে প্রশ্ন করা হয় যে সূরা ইখলাস পারেন কিনা, বাবা আমি ওগুলা ইখলাস টিখলাস বুঝি না, আমি খালি সূরা আলহামদুলিল্লাহ সূরা পাই আর কুল হুজ সূরা পাই। কি পাই? আলহামদুলিল্লাহ সূরা, কুল হুজ সূরা। অথচ এই কুল হুজ সূরার নামেই যে সূরা ইখলাস, ওটা আল্লাহর বান্দা জানে না। তাহলে প্রত্যেকটা সূরাতে
প্রত্যেকটা নামাজে যে সূরাটার দরকার সে সূরাটার নাম হলো সূরা ফাতিহা। পড়া শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রথম আয়াতে রবের নাম আছে না নাই? প্রথম আয়াতেই রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিপূর্ণ একটি সূরা। এই সূরার আরেক নাম সূরা শিফা, রোগ মুক্তির সূরা। এই সূরাটাকে বলা হয় সূচনার সূরা, ভূমিকার সূরা। বিশ্ব নবীদের কাছে কোন সাহাবী যদি কোন অসুস্থতা নিয়ে আসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা বলে দম করে দিয়ে তাকে সে পানিটা খাওয়ানো হতো। আল্লাহর সে বান্দা সুস্থ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। গোপন কথা ফাঁস করে দিলাম। অনেক মা বোনেরা, গার্ডিয়ানরা, আপনারাও হুজুরদের কাছে পানি পড়া নিতে যান, হুজুররা ওই সূরা দিয়েই পানি পড়ে দেয়। কোন সূরা বলেন? কোন সূরা? সূরা ফাতিহা। এটাই তো সমস্ত রোগের মহৌষধ। এই সূরার আরেক নাম হলো সূরাতুশ শিফা। শিফা শব্দের অর্থ হলো রোগ মুক্তি, রোগ মুক্তি। তাহলে প্রথম যে সূরাটা কমন যে সূরা, এই সূরার শুরুর আয়াত এখানেও আল্লাহ তাআলা জানাই দিলেন রবের পরিচয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বপালক প্রতিপালকের জন্য, যিনি আমাদের রব, যিনি আমাদেরকে রব। কোরআনুল কারীমের শুরু সূরাতে সূরা রবের পরিচয় একটু চিন্তা করে দেখেন। সবার শেষে যে সূরা, 114 খানা সূরার মধ্যে সবার শেষে যে সূরা, সূরাটার নাম কি? আরো জোরে বলেন। সূরা নাস। নাস মানে কি? মানুষ। নাস মানে মানুষ। প্রথম আয়াত পড়া শুরু করেন কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। প্রথমের সূরাতেই রবের পরিচয়। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তো রবের পরিচয় বিভিন্ন ভাবে দেওয়া হয়েছে, অসংখ্য অগণিত জায়গায়। সবার শেষে যে ছোট্ট সূরা, সে সূরার শুরুতেও প্রথমে বললেন রবের পরিচয়, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহু আকবার। আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের। মানুষের প্রতিপালক কে? সবাই মিলে বলেন কে? আল্লাহ। তাহলে চার জায়গায় রবের পরিচয় দিলেন। দুনিয়ার জীবন শেষ করে কবরের জগতে চলে গেলেন। সেখানে যাওয়ার পরেও প্রথম যে প্রশ্ন, এই প্রশ্নটাও হবে রবের ব্যাপারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে প্রশ্নটা কি? মা রব্বুক। বান্দা, তোমাকে রূহের জগতে যে তুমি স্বীকৃতি দিয়েছিলে, নামাজ পড়তে গিয়ে স্বীকৃতি দিয়েছিলে, তোমার সব জায়গায় তুমি স্বীকৃতি দিয়েছিলে যে আমি তোমার রব, এটা শুধু মুখে দিয়েছো? আজ কাজে কর্মে পরীক্ষার মাধ্যমে দাও, ফেরেশতাদের সামনে এটা উপস্থাপন করো। কিভাবে তুমি এটাকে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে জানাবে যে আমি তোমার রব ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলা হবে মার রব্বুকা, তোমার রব কে? আমরা যারা দুনিয়ায় রবকে রব জেনেছি, রবকে যারা রব হিসাবে মেনেছি, তারা এক বাক্যে দ্বিধাহীন কণ্ঠে বলে উঠবে, আল্লাহ আমার রব। আমার রব কে? সে বলে ফেলবে আল্লাহ আমার রব। তাহলে রবের পরিচয় জানা দরকার আছে না নাই?